আপনি যান নাই কেন বলেন তো? টাকায় হয় নাই। এখনো টাকায় হয় নাই? হ্যাঁ, এটা মানা গেল না। তো একটু একটু করে জমায়ে ভোলা যাওয়া যায় না? কোনখানে যাইয়ে পাইবেন হ্যাঁ, এইখানেই তো জটিলতা। একটু ঝামেলা। কনফিউশন কিন্তু এখানে আছে, বুঝছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পর দেখা। এভাবে দেখা হোক আমরা তো চাই নাই, কিন্তু কপালে তো এটাই লেখা আছে, কিছু তো করার নাই, তাই না? না, কত সালে আসছিলেন? 2 বছর 24 সালে আসছিলেন না? 2024 5 সালে। দিন হয়ে গেছে। 2 বছর 5 দিন। হ্যাঁ আচ্ছা, তো দেখা যাক, আরেকবার চেষ্টা করি ইনশাল্লাহ। হ্যাঁ ওনার নাম হচ্ছে খাদিজা, ঠিক আছে না? হ্যাঁ খাদিজাই তো আপনার বাপ মায়ের দেয়া নাম। হ্যাঁ। আপনার বাবার নাম? বাবার নাম হচ্ছে আব্দুল শুকুর। আব্দুল শুকুর। বড় বোনের নাম? কুলসুম ফাতেমা। ফাতেমা। ভাইয়ের নাম? নুন নবী। ঠিকানা বলছিলেন কি বলেন তো? বোলা লালমোহন। রিজার্ভ পুকুর পার। হ্যাঁ, রিজে পুষ্কুনি পার। রাস্তার পাশে একটা মসজিদ, মসজিদের পেছনে হচ্ছে তাফাল। তাফাল। হ্যাঁ। এই তাফালের পর আপনার বাড়ি কোথায় তাইলে? তাফালের আশেপাশে? তাহলে কি আগে হইছে মসজিদ, হ্যাঁ, মসজিদের পর হইছে আমাদের বাসা। একটা রাস্তা যায় অনেক বড়। এইরকম ঠিকানা থাকার পরেও আমরা পেলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি নিজে জান নাই কখনো? আমি শুনবো আপনার কাছ থেকে। আমরা চলেন ওনার পুরোনো ভিডিওর গ্লিমসটা একটু দেখে আসি। ওনার পর্ব নাম্বার ছিল 565। ছোটকালে আমার নানা নানির কাছে আমারে আমার ভাইকে রাখিয়া আর হেরা 2 বোনের নিয়ে আমার মায় ঢাকা আইছে। আমরা তো নানা নানিদের রইছি, অনেক কষ্টই করছি। এনে বসে বুঝেন না, নানা বাড়ি গেলে অনেক বলে অভাব আছিল। নানি মানের বাড়িতে ফেনান নিয়ে আমাকে খাওয়াইছে। মায় আবার নিয়ে আইছে। মা একবার আইছে বলা গেছে আর লালমোহন গেছে পর আমার ভাই কইতে আছে, খাদিজা তাড়াতাড়ি আয়, ওই মাতারিলে কথা কবি না। আমি কই কেডা আইছে? কয় মায় আইছে, কথা কবি না হার লগে। তারপর আবার আমার মায় আমারে আমার বাইরে নিয়ে এসে ঢাকা। নিয়ে এসে পর মা আর ভাই দুজন, মানে আপনার ভাই বোন দুজনকে নিয়ে আসছে ঢাকা? হ্যাঁ, নিয়ে এসে পর আমরা ওইখানে ঢাকা ছিলাম। মায় গার্মেন্টসে মনে হয় কাজ করতো, মায় বোনে 3 জন মিলিয়া। ভাইটা তখন ছোট অনেক। বাইরে আমার কতটুকু আমি কইতে পারি না, কিন্তু আমরা 2 ভাই বোনে দৌড়াদৌড়ি করছে, আমার স্মৃতিগুলো সব মনে পড়ে ভাই। তারপর ভাই আমার রাখা গেছে পানি আনতে। সময় পানির খুব অভাব ছিল। মসজিদে আজান দিলি বোতল লইয়ে পানি আনতে যেত। কইতে খাদিজা তুই থাক, আমি পানি নিয়ে। এর মধ্যে আমার এই মাইজো বোন আইসে কোথায় দিয়ে জানো, আইয়ে কইতে আসল নানু বাড়ি যাম। তারপর তালা ব্যাংকে টাকা রাখতাম, সেই ব্যাংক ব্যাংকে আমার নিয়ে এসে আমার বোন। তারপর নিয়ে আবার একটা লোকের দ্বারে জালকারি নাম সদরঘাট নামছে। নামছে পর হে আবার এক জালকারি কোন এক বাসায় নিয়ে আমার দেশে। আপনার বোনে? হ্যাঁ। আচ্ছা। হে বনে আবার হে যে বাসায় দিয়ে দেশে, সেই বাসার লোকে আবার অন্য লোক আনি হে দ্বারা আবার দেশে। হে আবার কি আমারে পালছে। ওকে। পারলে তো আপনি তো হারান নাই তাহলে? আপনার বোন তো জানে আপনি কোথায় আছেন? না, কোনো খোঁজই নেই। বোন করে খোঁজই নেনি পরে? না, কোনো খোঁজই নেই। আপনি যান নাই কেন বলেন তো? টাকায় হয় নাই। এখনো টাকায় হয় নাই? হ্যাঁ, এটা মানা গেল না। আপনি থাকেন কোথায়? থাকি ঢাকায়। এটাই। আপনার স্বামী কি করে? সে আগে রিক্সা চালাইতো, এখন একটু সেন্টারি কাজ করে। তো একটু একটু করে জমায়ে ভোলা যাওয়া যায় না? যায় না, বাচ্চাদের সমস্যা বোঝেন তো। ছেলে মেয়ে কয়জন? 3 জন। ছেলে মেয়ে 3 জন। আজ পর্যন্ত টাকা হলো না ওটুকু গিয়ে আপনি দেখে আসার? ছেলেমেয়েরা কোথায় কি করে? এরা লেখাপড়া করে, আবার কেউ কাজও করে, একটু হাতের কাজও শেখে। আচ্ছা, বড় ছেলের মানে বড় জনের বয়স কত? বড় হয়েছে 19 বছর। 19 বছর। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ও কি করে, পড়াশোনা করে? না, এখন একটু হাতের কাজ করে, একটা ওয়ার্কশপে দিয়েছে আর কি। কি একটা কথা হলো! আপনার নতুন কিছু মনে পড়ছে? হ্যাঁ, ওখানে সবই লেখা আছে, যে যেগুলো যেগুলো ভুলে গেছিলাম সেগুলো সব লিখে আনছি। এগুলো আবার নতুন করে লিখে নিয়ে আসছেন। আমি একটু পড়ে শোনাই প্রিয় দর্শক। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর আমাকে আর আমার ভাইকে নানা নানির কাছে রেখে আমার মা আমার বড় 2 বোন সহ ঢাকায় চলে আসে। তারপর কয়েক বছর পর আমার মা আবার ভোলায় গিয়ে আমার নানা নানির কাছ থেকে আমাকে নিয়ে ঢাকায় ফেরত আসে। তারপর আবার কয়েক মাস মায়ের সাথে থাকার পর আমার মেজো বোন ফাতেমা আমাকে নানা নানির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ঝালকাঠি নিয়ে যায়। ঝালকাঠি থেকে পরে আমার বোন আমাকে উতুল মাঝি, কি এটা, বেদঘাটা, খেয়াঘাটা পালবাড়ি, এই ঠিকানায় এক বাসায় আমাকে রেখে চলে আসে। তার মানে এখানে গেলেও তো আপনাকে আপনার বোনের ঠিকানা পাওয়া সম্ভব। উতুল মাঝি, খেয়াঘাটা পালবাড়ি, এই ঠিকানায় এক বাসায় আমাকে রেখে চলে আসে। সেই বাসায় মতিউর রহমান নামে এক পশু ডাক্তারের কাছে আমাকে রেখে আসা হয়। পরবর্তীতে উনি আমাকে ওনার কর্মস্থল ভোলায় নিয়ে যায়। ভোলায় ফেরত যাবার 2-3 বছর পর আমার মা আমাকে এক রাতের জন্য দেখতে যায়। পরের দিন সকালে আমাকে কিছু না জানিয়ে আমার মা আবার ঢাকায় চলে আসে।
তো আপনার বাড়ির ভোলা হলো কেমনে তাহলে? ওই যে আমার পালছে শের বাড়ি ভোলা, আর আমার বাড়ি হয়েছে যে লালমোহন মনে হয়। তো যে আপনাকে পালছে মানে কি ডাক্তার? হ্যাঁ। তো আপনি ডাক্তারের খোঁজ করতেছেন কেন? আপনি আর কি আমাকে আর কি যে নেছে আর কি সেটাও আর কি ও লেখা ভোলা লালমোহন রিজার্ভ পুকুর পাড়, এগুলো কি একই এলাকায়? মনে হয়। ও কনফিউশন কিন্তু এখানে আছে, বুঝছেন? তাহলে এই যে ডাক্তারকে পাওয়া গেলেও তো আপনার ঠিকানা পাওয়া না সম্ভব। ডাক্তার তো সে ট্রান্সফার হয়তো বছর বছর, এখন কোনখানে যেয়ে পাইবেন? হ্যাঁ এইখানে তো জটিলতা। একটু ঝামেলা। এখানে জটিলতা। হ্যাঁ। আপনার আমি মনে করি যেটা যে আপনার এই ঠিকানাটা ইম্পর্টেন্ট, এই বোন যেখানে আপনাকে রেখে আসছিল, ঠিক আছে? না বোন যেখানে রাখি আসছে সেরা তো সেই জায়গা থাকে না। তাহলে এরা কই থাকে? আপনাকে যে উতুল মাঝি বেদঘাটা পালবাড়ি, হ্যাঁ পালবাড়ি আছে, কিন্তু যে বাসাটা রাখি আসছে সেই বাসাটা এখন একদম শ্মশান হয়ে গেছে, তারা কেউ নাই। নাই। না আমি জালুকাঠি ছিলাম। মতিউর রহমান নামের এক পশু ডাক্তারের কাছে রেখে আসা হয়। হ্যাঁ এই মতিউর রহমানের পশু ডাক্তারের বাড়ি বোধহয় এটা। হ্যাঁ সেইটাই একদম শ্মশান হয়ে গেছে আর কি, সেই জায়গায় বেচা কিনা হয়ে গেছে, ও এখানে আর কেউ নাই। এখন আর কেউ নাই, এই অবস্থা আর কি। এখন আপনি বলতেছেন আপনার বাড়ি লালমোহন রিজার্ভ পুকুর পাড়। হ্যাঁ বাড়ির লালমোহন রিজার্ভ পুকুর পাড় এটা ভোলাতে? হ্যাঁ হ্যাঁ লালমোহনে। লালমোহনে। হ্যাঁ। লালমোহন রিজার্ভ পুকুর পাড়, একটু বলেন তো রিজার্ভ পুকুর পাড় থেকে কিভাবে আপনার বাড়িতে যেতে হবে? আগে মসজিদ, মসজিদের পাশে একটা পুষ্করণী ছিল, চারিপাশে আম গাছ, এর পিছনে হয়েছে যে এবার ধান শুকানো তাফাল, তাফালে পর হয়েছে একটা নদী, হ্যাঁ। নদীর পর আর কি সোজা মসজিদের সামনে দিয়ে হাঁটতে আমাদের বাসা, এই মসজিদ, এই হয়েছে আমাদের রাস্তা আর কি। রাস্তা হয়েছে এটা আপনাদের নিজের বাড়ি ছিল? হ্যাঁ নানা বাড়ি, মসজিদের ওপার হয়েছে যাইয়া, রাস্তার ওপার হয়েছে আপনার নানার নাম কি? তা জানি না। আরে হ্যাঁ। মসজিদের ওপার, রাস্তার ওপার হয়েছে মসজিদ, আর এপার হয়েছে আমাদের নানা বাড়ি, সে যে হাঁটতে তারপর যাওয়া লাগে আমাদের নানির বাসায়। ওনার বাবার নাম আব্দুস শুকুর, মায়ের নাম মনে নাই, ওনার নিজের নাম খাদেজা, ওনার বোন ফাতেমা কুলসুম, ওনার ভাইয়ের নাম নূর নবী। ভোলা লালমোহন রিজার্ভ পুকুর পাড়, এই হচ্ছে বাড়ি। আর বাড়ির পুরো ঘটনা তো উনি বলেই দিল। হ্যাঁ তারপরে ই করছে, ওইখানে আমাদের বাড়ির উপরে একজন নাম করা লোকও আছে, কি নাম? সেটা জানি না, একটু বড় লোক টাইপের। এ কি আর এখন এমন আছে? হ্যাঁ এই চাতাল মাতাল এগুলো কি আর আছে এখন? না এরকম তো নাই এখন, এখন তো অন্যরকম নাম থাকতেও না পারে, হলে- আপনি যেহেতু জান নাই। হ্যাঁ। হ্যাঁ, কপালে কি আছে আমরা তো জানি না। আল্লাহ জানে। চলেন আমরা আরেকবার একটু চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আরো একবার চেষ্টা করি রিপডকাস্ট। এটা কিছু বলবেন আর না সব বলছেন? সবই বলছি। সব বলছেন, অপেক্ষায় থাকেন। আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, কিছু করার নেই। ইন্নাল্লাহ মা সাবিরিন। শেষ করছি। আসসালামু আলাইকুম।